চেয়ারম্যান কে, মেম্বার কে, কোটিপতি কে, শিল্পপতি দেখার বিষয় নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে যে ব্যক্তি এরকম ভাবে মুত্তাকি পরহেজগার পছন্দনীয়, সে ব্যক্তি দামি। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর আশিক নবীর সাথে থাকে, আল্লাহর নবী হিজরত করতে চলে। আল্লাহর নবী আল্লাহু আকবার মেরাজে গেছে, জান্নাত দেখে জাহান্নাম দেখে। আল্লাহর নবী জান্নাতের ভিতরে চলতেছে, আল্লাহু আকবার। আল্লাহর নবী জান্নাতের ভিতরে চলতেছে, হঠাৎ আল্লাহর নবী খেয়াল করো যে আল্লাহর নবীর সামনে বিলালের খড়মের আওয়াজ শোনা যায়। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহু আকবার মেরাজ শেষে দুনিয়াতে এসে ডাকতে বলে, বিলাল তুমি কি আমল করো রে বিলাল? আমি জান্নাতের ভিতর গিয়ে জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ পাইলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাল কিন্তু কালো, কিন্তু বিলাল ইসলামের জন্য, দ্বীনের জন্য এত পাগল। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেল, সবাই পাগল, বিলাল আরো বেশি পাগল। বিলাল সহ্য করতে পারে না। হযরত আবু বকর সবাই পেরেশান। ওমর ইবনুল খাত্তাব মক্কার ভিতরে ঘোষণা করেছে, যে বলবে নবী ইন্তেকাল করছে তাকে আমি হত্যা করে দিব। সবাই পাগল, লম্বা ইতিহাস। আল্লাহু আকবার। বেলালের আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হইলেন, মদিনার বাদশা নিযুক্ত হলো। বাদশা নিযুক্ত হওয়ার পর উনি আযান দেয়, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাইয়া হাইয়া আলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে যেই নবীর রওজা তার দিকে নজর পড়ে, আর বিলাল আযান দিতে পারে না। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলে, ও খলিফা আমারে ছুটি দেন, আমি আর মদিনায় থাকবো না। কই যাইবা? বলে আমি সিরিয়ায় চলে যাব। আল্লাহু আকবার। হযরত উসমান গনি বলে, না ও বিলাল তুমি গরিব, আমার যত সম্পদ আছে তোমারে এক ভাগ দিব, তুমি থাকো, তারপর আমাদেরকে মদিনা ছেড়ে তুমি যাবা না। আল্লাহু আকবার। সবাই প্রস্তাব, না বিলাল আপনি যাইতে পারবেন না। হযরতে আবু বকর বলে, বিলাল তোমাকে বাইতুল মাল থেকে ভাতা নির্ধারণ করে দিব, তারপরেও তুমি মদিনা থেকে যাইতে পারবা না। হযরত বেলাল বলে, না আমার পক্ষে থাকা সম্ভব না। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আগে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আল্লাহু আকবার, আমি আমার নবীকে দেখতে পাইতাম। আর আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, রওজা ছাড়ের দিকে আমি বিলালের নজর যখন পড়ে, আমার আর কলিজার ভিতর সহ্য হয় না। আমি বিলাল কলিজা ফেটে মারা যাব। মদিনার মানুষ কেউ বিলালকে রাখতে পারে না। হযরতে বিলাল, ওনার তো আর ঘর বাড়ি ছিল না, ছোট্ট গুট্টি এরকম ভাবে কাপড় চোপড় যা ছিল সেটা নিয়ে হযরতে বিলাল সিরিয়ার দিকে রওনা করেছে। সিরিয়ার মানুষ বড় খুশি, নবীর একজন প্রিয় সাহাবী আসে, সে আমাদের সিরিয়াতে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার 2 মাস করে, আল্লাহু আকবার, প্রায় 6 মাস অতিক্রম করে চলে গেল। এক রাত্রে হযরতে বিলাল ঘুমিয়েছে, হঠাৎ করে হযরতে বিলাল স্বপ্ন দেখে, আল্লাহু আকবার, মদিনাতুল মুনাওয়ারা রওজা থান থেকে নবী কামলাওয়ালা বিলাল রে ডেকে ডেকে কয়, ওরে বিলাল আমি নবীর রওজা থানের পাশে মাঝে মাঝে আমার আবু বকর আসে, হযরত উমর আসে, আলী আসে, ওসমান আসে, সবাই রে দেখি। ওরে বিলাল তুমি আমি নবীরে ভুলে গেছো, তুমি কেন আমার কাছে আসো না রে বিলাল? তুমি কেন আমার কাছে আসো না রে বিলাল?
আল্লাহু আকবার। বিলাল হাবশি ঘুম ভেঙে গেছে। আল্লাহু আকবার, ঘুম ভেঙে গেছে বিলাল হাবশির, আর সহ্য করতে পারে না। আল্লাহু আকবার, বিলাল হাবশি কান্নাকাটি শুরু করেছে। লোকজন জমা হয়ে গেছে। বিলাল, আপনি কান্নাকাটি করেন কেন? বিলাল হাবশি বেডিং খেতে নিয়ে মদিনার দিকে দৌড় শুরু করেছে। আল্লাহু আকবার, মদিনার দিকে দৌড় শুরু করেছে। আল্লাহ কে জানে বিলাল, আমরা কি আপনারে কষ্ট দিয়েছি? আমরা সিরিয়ার মানুষকে আপনারা কষ্ট দিয়েছি, আপনি কেন আমাদেরকে রাখা যান? বলে না না না, আমি থাকতে পারবো না, আমার আশেক আমার নবী। কতদিন আমি নবীর কাছে যাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বেলাল ডাইরেক্ট মদিনাতুল মুনাওয়ারার ভিতরে যাইয়া আল্লাহু আকবার রওজা তারের পাশে দাঁড়ায়া নবীকে সালাম দেয়। হযরতে বেলাল কান্নাকাটি করে। সাহাবীরা বড় খুশি। সাহাবীরা ডাকতে বলে, বেলাল তুমি আসছো, বড় খুশি। তুমি মসজিদে নববীতে আজান দাও, আজানের সময় হয়ে গেছে। হযরত বিলাল বলে, না না, আমার আজান দিতে বললে আমি আর মদিনাতে থাকতে পারবো না। না, তুমি আজান দিয়া দাও। আল্লাহু আকবার। সব সাহাবীরা বুঝায়। আল্লাহু আকবার। হযরত উমর ইবনে খাত্তাব তখন খলিফা, তিনি বুঝান। আল্লাহু আকবার। উসমান গনি আলী কাররামুল্লাহ ওয়াজহু অনেকে বুঝায়। হযরতে বিলাল বলে, না, আমি আজান দিতে পারবো না। আল্লাহু আকবার। মুরব্বী সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবীদেরকে পরামর্শ দিলেন, বিলাল দুইজনের কথা আজান দিতে পারে। বলে, তারা কারা? বলে, হযরতে হাসান, হযরতে হুসাইন, নবীর দুইজন প্রিয় নাতি। তারা যদি বিলাল হাবশিকে সুপারিশ করে তাহলে হয়তো আজান দিবে। সাহাবী একবার শিখাই দিছে। হযরতে হাসান হুসাইন দুইজনে বিলাল হাবশির দুইটা হাত ধরে বলে, নানাজের গোলাম বিলাল, আপনি মসজিদে নববীতে আজান দিয়ে দেন। হযরতে বিলাল সাথে সাথে হাসান হুসাইনের চেহারার দিকে নজর পড়েছে, কারণ নবীর তো হারাইছে অনেক আগে। নবীর চেহারা হাসান হুসাইনের চেহারার ভিতরে মিল হয়। আল্লাহু আকবার। নবীর চেহারার দিকে মিল হওয়ার কারণে আল্লাহু আকবার। বিলাল বলে, ও নবীরনাথে হাসান হুসাইন, হ্যাঁ তোমরা যেহেতু বলছো আমি এখন আজান দিব। আল্লাহু আকবার। আজান দিতে দাঁড়াইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যেই মাত্র মদিনার ভিতরে বিলালের আজানের আওয়াজ পৌঁছে গেছে। আল্লাহু আকবার। মদিনার ভিতরে বিলালের আজানের আওয়াজ, আজানের আওয়াজ শোনার পর মদিনার নারী পুরুষেরা কান্নাকাটি শুরু করেছে। ছোট ছোট বাচ্চারা তার মাকে ডেকে বলো, ও মা, তাড়াতাড়ি নতুন পোশাক পরায়া দাও। মহিলারা বলে, বিলাল আজকে মদিনার মসজিদে আজান দিতেছে। বিলাল এতদিন ছিল না, বিলাল আজকে মদিনায় আসছে। বিলাল আজকে মদিনাতে আসছে, আজকে বিলাল আজান দিতেছে। তাহলে মনে হয় নবীজি আসছে, নবীজি আজকে নামাজের ইমামতি করবে। আল্লাহু আকবার। মদিনার ভিতরে নারী পুরুষের খেন্নারান, সবাই কান্দে, বুঝি আমাদের নবী মদিনাতে আসছে। আল্লাহু আকবার। হযরতে বিলাল আল্লাহু আকবার। আজান যখন শুরু করছে, আজান যখন শুরু করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজান যখন শেষ করছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে রওজা থারের দিকে নজর পড়ে গেছে। আল্লাহু আকবার। রওজা থারের দিকে নজর পড়ার সাথে সাথে হযরতে বিলাল চিৎকার মেরে জমিনের ভিতরে পড়ে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। আর হুঁশ ফিরে আসে না।
ফিরে আসার পরে বলছে আর মদিনাতে বুঝে আমার থাকা হবে না। ওরে দোস্ত, বিলাল হলো আশিক রাসূল। আল্লাহু আকবার, এত কষ্ট করেছে দ্বীনের জন্য, তারপরে হযরতে বিলাল নামাজ ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, দ্বীন ছাড়ে নাই, শরীয়ত ছাড়ে নাই। এজন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যত কষ্ট হোক দ্বীনের জন্য, ইসলামের জন্য যত কষ্ট হোক, আল্লাহু আকবার কষ্ট করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, শরীয়তের বিধিবিধান মেনে চলব। কারা কারা রাজি আছে আল্লাহকে হাত উঁচু করে দেখায় দিই। আয় আল্লাহ, দ্বীনের উপর, ইসলামের উপরে মৃত্যু পর্যন্ত আয় আল্লাহ, ইসলামের উপরে, দ্বীনের উপরে আমাদেরকে রেখে কলেমার সাথে আমাদের মউত দিয়েন। জোরে জোরে কর আমিন, মোহাব্বতের সাথে বলেন আমিন।